আমি নিচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর এখন বাজে কটা? ওই 2টো হবে। তো 2টোর সময় দেখো আমি পুকুর পাড়ে চলে এসেছি। দেখো, দেখতেই পাচ্ছ পুকুর পাড়ে আছি, রোদে শীত শীত লাগছে। আর একটা কাজ করবো, যেটা হচ্ছে এই দেখো, মাছ বাজবো। মাছ এইটাকে এখানে আমরা বলি ছুঁই মাছ। তোমরা কি বলো আমি জানি না, জানাবে অবশ্যই কমেন্ট করে বলো। তো এই ছুঁই ছোট ছোট মাছ, অনেকে বলে না বউকে কি করে শাস্তি দেবো ছোট মাছ এনে, কিন্তু আমি আবার ছোট মাছ ছাড়া খাই না। আর এবং ছোট মাছটা আনলে আমি বাছি, কাউকে বাঁচতে দিই না, তেতো করে দেবো বলে। তো মাছটা আমি বাঁচতে ভালোবাসি। ছোট মাছ বাঁচতে অনেকে বিরক্ত হয়, কিন্তু আমি ভালোবাসি। তো কি করে বাঁচি তোমাদেরকে সেটা দেখাই। তোমাদের যদি মনে হয় তোমাদের ছোট মাছ বাঁচতে খুব বিরক্ত লাগে, কত ঝটপট কি করে বাঁচা যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, প্রথমে মাছটা এরকম করে ধরে ধরো পাখনাগুলো কেটে নিলাম দিয়ে এই ফাটিয়ে দিলাম। এই দেখো, নখ দিয়ে ফাটিয়ে দিয়ে এই যে পেটের যা আছে বের করে দিলাম টেনে। বুঝতে পেরেছো কত তাড়াতাড়ি হয়ে গেল? এটা আবার এখানে মেঝেতে ঘষে নিতে পারো, আবার যখন ধুতে যাব তখন দেখাবো যে কেমন করে ধুই। ঠিক আছে, আমি রাখলাম। তো এটা কতটা স্পিডে করা যায় তোমাদেরকে সেটাই দেখাবো। এরকম নখ দিয়ে কেটে দাও পেটটা, আর এই বের করে দাও। প্রচুর রোদ লাগছে। আমার ভাত খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেকটা মাছ ছিল, কিছুটা বেছে আমি রান্না করে নিয়েছি। আর এইটুকু মাছ আর বাকিটা আমি বেছে রেখে দিই, কারণ রান্না করার সময় সুবিধা হয়। ফ্রিজে বেছে ভরে রেখে দিই, নুন মাখিয়ে বের করি আর রান্না করি। এই হলো আমার মাছ বাছার সিস্টেম। আর একটা কথা, এই যে এখন ট্র্যাডিশন চলছে নাম নেওয়া, বিভিন্ন জনের নাম নেওয়া। আচ্ছা, আমার ফেস দেখতে না, আই কন্ট্যাক্ট হচ্ছে না। এখন একটা ট্র্যাডিশন চলছে বিভিন্ন জনের নাম নেওয়া। তো আমি সব বন্ধুকেই ভালোবাসি, সবার নামই করতে চাই, কিন্তু সবার নাম করা তো সম্ভব নয়। এই মুহূর্তে বোধ হয় 670 বা 667 এরকম কিছু একটা সাবস্ক্রাইবার আছে। তা এতজনের নাম মুখস্থ রাখা সম্ভব নয়। নাম তো নয়, তাদের চ্যানেলের নাম দিয়ে নাম। তো যেটা কথা হচ্ছে যে ভিডিও, যে আমার ভিডিও দেখো না বা তোমাদের ভিডিও দেখি না তা নয়, কিন্তু কমেন্ট করতে আমি যার ভিডিওই দেখি পুরোটাই দেখি এবং লাইকটাও দিই। কিন্তু প্রত্যেকজন সে ডেলি ব্লগে একই রকম যদি কিছু থাকে, সেখানে আমি মনে করি না যে কমেন্ট করার খুব একটা কিছু আছে। তো কমেন্ট না করলেও যেটা দরকার মেনলি আমাদের ভিউজ, আমি কিন্তু ভিউজটা করি। তো আমার ক্ষেত্রে যে করো না সেটাও আমি বলবো না, কারণ যদি না করতে তাহলে কি করে 200-300 ভিউজ হচ্ছে? নিশ্চয়ই করছো, কিন্তু 200-300 লাইক তো নেই, 200-300 কমেন্টও নেই। তবে আমার অ্যানালিসিসে গিয়ে আমি দেখতে পাই যে আমার আনসাবস্ক্রাইবার যারা, তারাই বেশি দেখে। 99% বা কোনো একটা ভিডিওতে দেখা যায় 95% যারা সাবস্ক্রাইবার নয় তারা দেখে, সাবস্ক্রাইব মাত্র 5% দেখেছে। তো এই কথাগুলো বলার কোনো যুক্তিই নেই, আর আমি বলতেও চাই না। তো তোমাদেরকে সহজ পথে দিতে আজকে শুধুমাত্র কি করে ছোট মাছ বাছা যায় সেটা তোমাদের দেখিয়ে দিলাম। কারণ অনেক বেটা ছেলে মনে করে, অনেক পুরুষ স্বামী মনে করে যে ছোট মাছ এনে বউকে শাস্তি দেবো। তো শাস্তি দেওয়ার কিছুই নেই। আমার মতো যদি ছোটো মাছই খেতে ভালোবাসে, যেমন বড় মাছ, কারণ এই মাছগুলো দেখো, এই যে এই মাছগুলো শুধু আমার জন্যই কেনা, কারণ বাড়িতে আর কেউ অতটা অ্যালাউ করে না। ছোটো মাছ শুধু আমিই খাই, করলে খাই সবাই, বাট আমি মাছ খাই না। যদি খাই তাহলে ছোটো মাছ খাই, নইলে খাই না। বড় মাছ আমি খাইও না, ডাইজেস্টও হয় না। আমি নিচ্ছি। মাছটা আরো দেখতে পাচ্ছিস কেমন করে মাছ ধরে? কত আঁশ দেখ, মাছটা কি তেল রে, হাত তেল 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 করছে। এই দেখ তেল বেরোচ্ছে, দেখ। দুজন চিমনি চালে কি করছে?
দিয়ে তারপরে কি করতে হবে, ঝুড়িতে ভরতে হবে। ঝুড়িতে ভরে আরো দুবার দেখ কেমন মাছ বেরোবে, দেখবি? দাঁড়া খাই কি ছি মনে হচ্ছে চুন বেরোইছে। তো তো ছোট মাছ খাওয়ার সময় ছি লাগে না? না না, মাছগুলো তো লাশ হয়ে যায়। জলদি খাতিস জ্যান্ত খাবি। আর দেখ আমার মাছগুলো বেরোচ্ছে, দেখ দেখেছিস ছোট 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 মাছ। এই যত ঘষবি যা আঁশ আছে সব উঠে চলে যাবে। আঁশ আছে না, একটা তো আর আঁশ নেই। চকচক করছে। এবার একটু লবণ দিয়ে দিলে একদম সাদা ধাপ ধাপ হয়ে যাবে। এই লবণ দিয়ে দিলাম, দেখ ভালো করে কচলে নিলাম। সাদা হয়ে যাচ্ছে, দেখছি যত কচলাচ্ছি মাছগুলো দেখ একেবারে রূপোর মতো চকচক করছে না? এই মাছটা কোত্থেকে এলো কে জানে। এই তো এই দেখ কত ময়লা বেরিয়ে দেখ। দেখিস? এবার এটাকে পরিষ্কার করে দেবো। দেখো কত সুন্দর মাছ বেছে পরিষ্কার ক্লিন করে দিচ্ছি, দেখেছ? এবার তোমরা এরকম করে বেছে নেবে। ছোট মাছ মেলে কেউ ভয় পাবে না। কত ঝটপট ঝটপট হয়ে গেল, আমার 10 মিনিট লাগলো এটা। তো হয়ে গেল মাছ বাছা। দেখতে পেলে কেমন করে বাছলাম। তার বড়রা এখন অনেক ফেসবুকে মাঝে মাঝে পোস্ট দেখি যে বউকে না মেরেও শাসন করা যায়। তা বউকে শাসন করা অত সোজা নয়। বউও জানে কি করে সেই শাসন থেকে বাঁচতে হবে। কি না বউকে না মেরে শাসন করা যায় কি, চুনো মাছ না বউকে দিয়ে দাও, সারাদিন বাঁচো। তো আমিও তোমাদেরকে শিখিয়ে দিলাম যে বরের চোখ রাঙানিকে একদম তোয়াক্কা করবে না। আর এই যে মাছ বেছে হাতে কি গন্ধ, এত সাবান দিলাম, বরুলিন সব কিছু দিয়ে দিলাম, তাও গন্ধ যাচ্ছে না। তো এই প্রসেসে তোমরা করো, দেখো তোমাদের অনেক সুবিধা হবে, আসান হয়ে যাবে, কাজটা সহজ হয়ে যাবে। ব্লগ বড় করছি না কারণ সব দিন ব্লগ বড় করা সম্ভব নয়। নেটওয়ার্ক আজকে খুব খারাপ, সকাল থেকে নেটই ছিল না। তখন একটু নেট এলে যদি হয় এখনই আমি পোস্ট করে দেবো, আর না হলে হবে না। আর কালকে অবশ্যই আসছি একটা নতুন এবং ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। কালকে একটা বিশেষ দিন আমার কাছে, তো কালকের ব্লগটা কালকেই দেখতে হবে। চলো।